ভাইরে, আপনারা তো কম বেশি সবাই এই আপুটিকে চিনেন, যিনি কিনা কোথাকার কোন এক টিকটকার ব্রেইন টিউমারকে ধরে এনে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন। বর্তমানে উনি অনেকগুলো অনুষ্ঠানে উপস্থাপনা করেন। আপুটির কথা বলার ধরন, উপস্থিত বুদ্ধি আর আটামদা মিশ্রিত সৌন্দর্য দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, জাস্ট ফিদা। আমার তো মাঝে মধ্যে মনে হয় আপুটিকে যদি কখনো সামনাসামনি দেখতে পেতাম তাহলে ওনার চোখে চোখ রেখে বলতাম, সমৃদ্ধি, এই নাও তোমার ব্রেইন, তুমি রাস্তায় এটা ভুল করে ফেলে এসেছিলে, আমি কুড়িয়ে সেটা নিয়ে এসেছি, দয়া করে এটা মাথায় লাগিয়ে জাতিকে একটু মুক্তি দাও। এক উপস্থাপিকা অতিথিদের হাতে শসা বেগুন ধরিয়ে দিয়ে বলে, এটা আপনার কাজে লাগবে। আর এই উপস্থাপিকা অতিথিদের বলে, আপনার কি সুগার মাম্মি কিংবা সুগার ড্যাডি আছে? মানুষের বিবেকে শয়তানি হিসু করে দিলে অনুষ্ঠানে আসা অতিথিদের এমন চুলমার্কা প্রশ্ন করতে পারে। এখন অনেকেই বলতে পারেন তাদের অনুষ্ঠানে যে সকল অতিথিদের ডাকা হয় তারা চরিত্রের দিক দিয়ে 3rd ডিভিশনে পাশ করা পাবলিক। এখন আমার কথা হলো, কি দরকার এমন 3rd ক্লাস সেলিব্রিটিদের ধরে আনা? আমাদের দেশে তো অনেক বিখ্যাত মানুষ আছে, চাইলে তাদেরও তো আনা যায়। তাছাড়া অতিথি যেমন হোক না কেন, তাকে ডেকে এনে তার কাছে জানতে চাওয়া আপনার সুগার মাম্মি কিংবা সুগার ড্যাডি আছে কিনা, এটা কোন ধরনের ভদ্রতা ভাই? আল্লাহ মুখ দিছে বলে যা ইচ্ছা তা বলে ফেলবেন, এটা তো উচিত না। আপনার সুগার ড্যাডি থাকতে পারে, আর এর জন্যই আপনি হয়তো মাসে 30-40 হাজার টাকা মেকআপের পিছনে খরচ করতে পারেন, কিন্তু সবার যে আপনার মতো সুগার ড্যাডি আছে এমনটা তো মনে করা ভুল। সত্যি কথা বলতে কি ভাই, বর্তমানে এই সকল কিছু উপস্থাপিকাকে দেখলে ভিতর থেকে বাংলা ভাষায় শিখা গালিগুলো বলে ওঠে, মে আই কাম ইন স্যার, আপনি চাইলে আমাকে ব্যবহার করতে পারেন। অথচ একটা সময় উপস্থাপনা করত টেলিভিশনের জগতের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, যার প্রাণবন্ত হাসি মন ভরিয়ে দিত দর্শকের, সাধারণ সৌন্দর্যতাও ছড়াতো মুগ্ধতা। মার্জিত ভাষায় সাবলীলভাবে কথা বলার ধরন দেখে মুগ্ধ হয়ে উনার দিকে তাকিয়ে থাকতো দর্শকরা। সুবর্ণা মুস্তফার সাথে অপি করিমের একটা অনুষ্ঠান দেখেছিলাম। মিষ্টি হাসি হেসে অপি করিম বলেছিল, আপা, যদি কিছু মনে না করেন আর আমায় বকা না দেন, তাহলে কি আমি আপনাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করব? ভেবে দেখেন একবার, কাউকে প্রশ্ন করার আগে কি সুন্দর করে অনুমতি চেয়ে নিচ্ছে। এটাই হলো ভদ্রতা। শুধুমাত্র নাট্য জগতে নয়, পড়াশোনার ক্ষেত্রেও ছিলেন সমান পারদর্শী। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, এমনকি নাচ, সব দিক দিয়েই উনি আলো ছড়িয়েছেন। এক সময় উপস্থাপনা করত রুমানা মালিক মুনমুন। খুব সম্ভবত উনি ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপিকা। লাক্স তারকা থেকে দেশের শীর্ষস্থানীয় উপস্থাপিকা হওয়ার জার্নি যথেষ্ট উজ্জ্বল। উপস্থাপনায় এত প্রাঞ্জল, এত সাবলীল, এত প্রাণবন্ত, এত মুগ্ধকর খুব কমই দেখা যায়। যেখানে অনন্য মুনমুন। বিবিসি জানালার উপস্থাপনায় তাকে দেখে জেনেছিলাম সে ইংরেজিতেও সমানতালে পারদর্শী। এছাড়াও ছিল স্পেলিং বি। উপস্থাপনার সবচেয়ে জনপ্রিয় কাজটা তিনি করেছেন মেবি আমার আমি অনুষ্ঠানটিতে। সেই আমার আমির হুমায়ুন ফরিদির সাথে অনেকগুলো ক্লিপ এখনো ভাইরাল। সেখানেও দেখা গিয়েছিল মুনমুন হুমায়ুন ফরিদির থেকে অনুমতি নিয়ে প্রশ্ন করেছিল, আপনি ধূমপান কেন করেন? আমরা চাই আপনি আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকেন। মুনমুন আজকালকার কিছু উপস্থাপক উপস্থাপিকাদের মতো অহেতুক কথা বলেননি, বরং হুমায়ুন ফরিদিকে তার নিজের মতো করে কথা বলতে দিয়েছেন। এখানেও মুনমুন অনন্য ছিল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আগেরকার উপস্থাপক উপস্থাপিকাদের মাথায় ব্রেন ছিল, তাই তারা ভদ্রতা জিনিসটা জানতো। একটা মানুষকে কখন কিভাবে কি বিষয়ে প্রশ্ন করতে হয় সেটা তারা জানতো। এখনকার উপস্থাপক উপস্থাপিকাদের মতো ব্রেনবিহীন ছিল না।